إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ চ্যারিটি লাইভ অনুষ্ঠান চ্যারিটি আপডেট। আপনারা জানেন আমাদের এটিএন বাংলার মাধ্যমে প্রতি রমজানেই বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনগুলো অ্যাপিল করে থাকে আপনাদের কাছে, এবং তার একটা জবাবদিহিতা বা স্বচ্ছতামূলক অনুষ্ঠান হয়ে থাকে এই চ্যারিটি আপডেট। আমরা চ্যারিটি আপডেট অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত রমজানে আমাদের এখানে আমাদের মাধ্যমে যারা অ্যাপিল করেছেন এবং যে সমস্ত আপনাদের কাছ থেকে ফান্ড নিয়েছেন সেগুলো দিয়ে তারা কি কাজ করেছেন এবং কতটুকু কাজ হয়েছে, আপনাদের টাকা কি আদৌ কাজে লেগেছে, সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের স্টুডিওতে আপনারা দেখেছেন দারুল কোরআন মাদ্রাসা নাজিরবাজার, যারা গত রমজানে আমাদের এটিএন বাংলার মাধ্যমে অ্যাপিল করেছে এবং ফান্ড রেইজ করেছে। আমরা আজকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে তাদের জবাবদিহি করার জন্য। আমাদের স্টুডিওতে আছে আমার হাতের বাঁ পাশে আপনি দেখতে পাচ্ছেন দারুল কোরআন নাজিরবাজার মাদ্রাসার ফাউন্ডার চেয়ারম্যান মুনির আহমেদ। আমি মুনির ভাইকে স্বাগত জানাচ্ছি। আমার হাতের ডান পাশে আছে আপনারা দেখছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদ হাসান, তিনি সেই বাংলাদেশ থেকে এসেছেন আপনাদেরকে তাদের কর্মকাণ্ড বিষয়ে অবগত করার জন্য। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাদ্রাসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিচ্ছি। দারুল কোরআন নাজিরবাজার মাদ্রাসা গত রমজান মাসে আমাদের যে অ্যাপিল করেছে সেই টাকা দিয়ে তারা যে ডেভেলপমেন্ট করেছে আপনাদেরকে আমরা সেই ডকুমেন্টারিটা দেখাবো, এবং তারা কি কাজ করছেন, তারা কেন আসবেন, বা আপনাদের কি কি আপিল তারা আপনাদের কাছে করবে, সেজন্য আমি প্রথমেই আমাদের বাঁ পাশে আমাদের মুনির ভাই আছেন, মুনির আহমেদ, যিনি আপনাদের কাছে সুপরিচিত, আমি আর পরিচয় করে দিতে চাই না। তিনি জেএমজি এয়ার কার্গোর এখানকার চেয়ারম্যান মুনির আহমেদ। আমি মুনির ভাইকে বলবো, মুনির ভাই আপনারা আসলে গত বছর কি পরিমাণ জনগণ আপনাদেরকে দান করেছে এবং সেই দানের টাকাটা আপনারা কোথায় আসলে কি কাজ করেছেন, জনগণকে আপনারা যদি একটু বলবেন তাহলে তারা উৎসাহ পাবে আপনাদের দান করে। আলহামদুলিল্লাহ, গত বছর আমরা যে প্রথম আমাদের এই মাদ্রাসার ফান্ড রেজিং করেছিলাম এই এটিএন বাংলা, আমরা অনেক ভালো সাড়া পেয়েছি আমাদের এলাকা এবং এই প্রবাসী বাংলাদেশি মুসলিম নোংরানির কাছ থেকে আমরা 40,000 পাউন্ডের মতো আমরা কমিটমেন্ট পেয়েছি। আমরা 30 লক্ষ টাকার মতো দিয়েছি। ওগুলা আমার প্রিন্সিপাল সাহেব উনি আসছেন সফরে, আমরা ওনাকে নিয়ে এসেছি এই আগামী ফান্ড রেজিং অনুষ্ঠান করার জন্য। তো উনি এই হিসাবটা ওনার নিজের মুখে বলবেন উনি কি কি কাজ হয়েছে, এবং আপনারা দেখতে পাবেন আমাদের যে প্রজেক্টগুলা বাকি ছিল ওগুলা অনেকখানি সম্পন্ন হয়েছে, এবং আরো নতুন কিছু প্রজেক্ট আমরা নিয়েছি। এতে আমাদের মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদ রয়েছে যেটা খুব জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হবে, এবং আরো কিছু প্রজেক্ট আমাদের হাতে রয়েছে। তো ওগুলা আমরা নিয়ে আসবো আগামী 18ই রমজান। তো আমি অনুরোধ করতেছি আমাদের প্রত্যন্ত অঞ্চলের এলাকাবাসী যারা এই প্রবাসে থাকেন তারা যেন মুক্ত হস্তে গত বছরের মতো এগিয়ে আসেন এবং আমাদের এই অসমাপ্ত কাজগুলি যেন সমাপ্ত করার জন্য ওনারা সহযোগিতা করেন। তো আপনাদের এখানে প্রায় 300 মতো ছাত্র পড়াশোনা করছেন, তো তাদেরকে আপনারা কি খাবার দাবার দিচ্ছেন, বা ছাত্রাবাসের কতজনকে আপনারা দিতে পারছেন ছাত্রাবাস ফ্যাসিলিটি, আর কতজনের দরকার মিনিমাম আপনাদের এখন? আমাদের 300 ছাত্র আমাদের ওই মাদ্রাসাতে লেখাপড়া করতেছেন, এবং 80 থেকে 90 জন ছাত্র এখানে লিল্লা ফান্ড, যেটা লিল্লা ইয়েতে খাওয়া দাওয়া করে। এতিম যারা অসহায় ছাত্র অনেক আছে, ছাত্রছাত্রীও আছে, এখানে ছোট ছোট ছাত্রীরাও আছে। এই লিল্লা ফান্ডের আপনি জানেন যে আমাদের ফ্যামিলিতে 4-5 জন লোক থাকলেই আমরা হিমশিম খাই। এদেরকে খাওয়ানো, পড়ানো, এদেরকে পরিচর্যা করা কত কষ্ট। কিন্তু এখানে একটা মাদ্রাসা 80 জন, 100 জন, 200 জন ছাত্রকে ভরণ পোষণ, তার শিক্ষা, চিকিৎসা এগুলো যে বহন করবে,
এটা অনেক টাকার প্রয়োজন। এর জন্য আমরা এই মাদ্রাসাগুলি সিলেটের প্রত্যন্ত অঞ্চলের, সিলেট সহ বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে দিনী প্রতিষ্ঠানগুলো আমাদের এই বিদেশি প্রবাসী মানুষের দ্বারা এই প্রায়াংশে পরিচালিত হচ্ছে। তো আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের বাঙালি কমিউনিটির সর্বস্তরের মানুষকে যে 18ই রমজান, 16ই রমজান, 18ই রমজান আমাদের এই চ্যারিটি আপিলকে যেন সফল করে। আমি আপনার কাছে আসবো, আমি তার আগে জানতে চাইব মাওলানা জাহিদ হাসান, আপনি তো প্রিন্সিপাল মাদ্রাসার, সর্বশেষ আপনি সিলেট থেকে আমাদের লন্ডনের প্রবাসীদের কাছে আবেদন জানাতে আসছেন। তো আপনাদের মাদ্রাসার একাডেমিক কার্যক্রমটাকে আপনি আমাকে যদি একটু বলেন, সম্বন্ধে ভিউয়ার্স বুঝতে পারবে কি একাডেমিক কার্যক্রম, দ্যাট মিনস কোন ক্লাস, কোন জামাত আপনাদের এখানে আছে, কয়টি বিভাগ আছে, ছাত্ররা কিভাবে পড়াশোনা করছেন। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আজকের এটিএন বাংলা চ্যানেলের লাইভ প্রোগ্রাম উপভোগ করতেছেন, বিশেষ করে আমার সিলেটের প্রবাসে অবস্থানরত মুসলমান দিনদরদি ভাই বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই জানেন দারুল কুরআন মাদ্রাসা নাজির বাজার 1988 সালে স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন এই প্রতিষ্ঠানকে আপনাদের এলাকার কৃতি সন্তান মরহুম আলহাজ হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববরেণ্য বুজুর্গ শেখুল হাদিস আল্লামা গহরফুরি রহমতুল্লাহ আলাইহি এর পরামর্শ ও ইজাজত ক্রমে। আপনারা জানেন প্রতিষ্ঠানটি শুরুলগ্নে প্রায় বাসমান অবস্থায় ছিল। প্রতিষ্ঠানের কোনো ঘর ছিল না, দূর ছিল না, তথাপিও এর যাত্রা থেমে যায়নি। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের শুরু থেকেই এলাকার সর্বসাধারণের ন্যায় আপনারা প্রবাসীরাও মাদ্রাসার সার্বিক সহযোগিতায় এগিয়ে আসছিলেন। এ যাবৎ পর্যন্ত আপনারা মাদ্রাসার সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শুরুতে হিফজুল কুরআন বিভাগের মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু করেছিলেন। এরপরে উনি ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে হিফজুল কুরআন থেকে নিয়ে প্রাথমিক বিভাগ, মাধ্যমিক বিভাগ, উচ্চ মাধ্যমিক বিভাগ, স্নাতক স্তর পর্যন্ত, আমরা যেটাকে আমাদের মাদ্রাসার ভাষায় মিশকাত শরীফ বলি, মিশকাত জামাত পর্যন্ত মোট 15টি ক্লাসে উন্নীত করতে সক্ষম হন। আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক সহযোগিতায় এই সমস্ত বিভাগগুলি চালু থাকার সাথে সাথে চলতি বছর আমরা আমাদের ছাত্রদেরকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে আমরা আরেকটি বিভাগের সূচনা দিয়েছি, যেটা হলো কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ। মোট বর্তমানে 4টি বিভাগে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তো জাহিদ হাসান সাহেব, আমরা আপনার কাছে আসবো, তার আগে আমরা সম্মানিত দর্শকদেরকে দেখিয়ে থাকি আপনারা গত বছরের ফান্ড দিয়ে কি কাজ করেছে। আমরা একটু ডকুমেন্টারি দেখে আসি। আমাদের ডকুমেন্টারি এখন দর্শকদের সামনে আমরা দেখাবো। আমরা ডকুমেন্টারিতে যাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকুন আমাদের ডকুমেন্টারি। আমরা ফিরে আসছি আবার এক্ষুনি। দীর্ঘ 2 যুগ ধরে দ্বীন ইসলামের খেদমত করে আসছে পুণ্যভূমি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ দারুল কুরআন মাদ্রাসা নাজির বাজার। বর্তমানে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও কম্পিউটার বিভাগ সহ 3টি বিভাগে পরিচালিত হচ্ছে। এতে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী প্রিন্সিপাল মাওলানা জাহিদ হাসান সহ মোট 21 জন শিক্ষকদের তত্ত্বাবধানে লেখাপড়া করছে। উন্নত লেখাপড়ার কারণে মেধা তালিকায় স্থান করে নিচ্ছে এখানকার ছাত্ররা। গরিব, অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের থাকা, খাওয়া, বই, পুস্তক ও জামা কাপড়ের ব্যবস্থা করে দেয় এ প্রতিষ্ঠান। বিগত রমজান মাসে এটিএন বাংলার মাধ্যমে আপনারা 40,000 পাউন্ডের উপরে কমিটমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, এ যাবৎ 30,000 পাউন্ড মাদ্রাসার অ্যাকাউন্টে জমা হয়েছে।
আপনাদের দানকৃত টাকা থেকে মাদ্রাসার দ্বিতল ভবনে 8টি রুম নির্মাণ করা হয়েছে। টয়লেট ও বাথরুম সংস্কার করা হয়েছে। অজুখানা নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের বেতন ভাতা ও লিল্লা বোর্ডিং পরিচালিত হচ্ছে। হয়েছে। প্রিয় দিনদরদী প্রবাসী মুসলমান ভাই বোনেরা, মাদ্রাসাটির পৃথক কোনো ছাত্রাবাস ও মসজিদ না থাকায় ছাত্রদের ক্লাসরুমেই থাকা খাওয়া করতে হয় এবং একই রুমে নামাজ আদায় করতে হয়। 2010 সালের অক্টোবরে মাদ্রাসা মসজিদের ভিত্তিপ্রস্তর হলেও অর্থাভাবে থেমে আছে এর নির্মাণ কাজ। এ সময় আমাদের অত্যন্ত প্রয়োজন ভিত্তিকৃত মসজিদটিকে পূর্ণরূপ দান করা এবং লিল্লা বোর্ডিং পরিচালনার সাথে সাথে পৃথক ছাত্রাবাস তৈরি করা। আর এই সব কিছুর জন্য আমাদের 120,000 পাউন্ডের প্রয়োজন। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখতে মুক্ত হস্তে দান করি। দেশের গরিব, অসহায় ও মেধাবী ছাত্রদের জন্য দান করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখেছেন আমাদের ডকুমেন্টারি দারুল কোরআন নাজিরবাজার মাদ্রাসাটি গত রমজানে প্রায় 40,000 পাউন্ড আপনারা কমিটমেন্ট করেছেন। এর মধ্যে 30,000 পাউন্ড তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে এবং 30 লক্ষ টাকা ব্যয়ে তারা ভবনটির দ্বিতীয় তলা কমপ্লিট করেছে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, উজুখানা করেছে এবং টয়লেট করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখনো দেখছি এবং বিশ্বাস করছি যে আপনাদের দানকৃত টাকা পূর্ণাঙ্গভাবেই কাজে লেগেছে এবং আশা করছি আপনারা এই প্রতিষ্ঠানটিকে এভাবে 18ই রমাদান এবছরের আগামী 18ই রমাদান দান করে বাকি যেই কাজ রয়েছে সেটি সমাপ্ত করতে সহযোগিতা করবেন। দর্শক মণ্ডলী, আমরা প্রিন্সিপাল মাওলানা জাহিদ হাসানের সাথে কথা বলছিলাম। আমি মাওলানা জাহিদ হাসানকে জিজ্ঞেস করব যে আপনি কি আমাদেরকে দু একটা কষ্টের কথা বলতে পারবেন যেটা আপনার ছাত্ররা এখন মাদ্রাসাতে ফিল করছে? জি, বর্তমানে আমার মাদ্রাসার ছাত্ররা যারা বিশেষ করে আবাসিক ব্যবস্থা যারা বুক করে থাকে, মাদ্রাসায় থেকে খাওয়া দাওয়া করে, লেখাপড়া যারা করে, এদের কষ্টটার কথাই আমি আপনাকে বলছি যে এরা মনে করেন 80-90 জনের মতো ছাত্র আছে সারা বছর এখানে থেকে লেখাপড়া করে। আবাসিক ব্যবস্থা না থাকার কারণে ওরা যে ক্লাসরুমে লেখাপড়া করে ওই রুমেই তারা রাত্রে ঘুমায়। আবার মনে করেন আমাদের মাদ্রাসার মসজিদ না থাকার কারণে এই একই রুমে তারা নামাজ পড়তে হয়। একই রুমে 3টা কাজ করতে হয়, লেখাপড়া করতে হয়, না আল্লাহর ইবাদত আদায় করতে হয়, আবার ওই রুমে রাত্রে ঘুমাতে হয়, বিছনাপত্র গুছাতে হয়, আবার মনে করেন ঘুমানোর সময় বিছনাপত্র আবার নামাইতে হয়। এই যে একটা কষ্ট, এটা আমরা সাফার করতেছি। আলহামদুলিল্লাহ যদি এবার আমাদের সফলতা আসে তাইলে আমরা আশা করি এটা লাঘব হবে আমাদের এই কষ্টটা। দর্শক মণ্ডলী, আপনারা শুনেছেন যে দারুল কোরআন নাজিরবাজার এই মাদ্রাসার ছাত্ররা যেখানেই পড়াশোনা করছে আবার সেখানেই খাওয়া দাওয়া করছে, সেখানে তাদের রাতে ঘুমাতে হচ্ছে, একটি অমানবিক তাদের জীবনযাপন করতে হচ্ছে। অতি দরিদ্র এলাকা বলেই আপনাদের দিকে তাকিয়ে আছে তারা। আমরা প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে আবেদন জানাবো, 18ই রমাজান দারুল কোরআন নাজির মাদ্রাসা আসছে এটিএন বাংলায় ফান্ড রাইজ করার জন্য, আপনারা সেখানে দান করবেন। আমি আমাদের বাঁ পাশের যে দারুল কোরআন নাজির মাদ্রাসার ইউকে কমিটির চেয়ারম্যান মুনির আহমেদের কাছে জিজ্ঞেস করব, মুনির ভাই, আপনাদের এই প্রবলেমগুলো যেগুলো আমরা এখন বর্তমানে আছে, ছাত্রদের জন্য ছাত্রাবাস করা দরকার, মসজিদটা কমপ্লিট করা দরকার, এখানে একটু বিস্তারিত বলবেন আমাদেরকে কত টাকা আপনাদের প্রয়োজন? আপনি দর্শকদের সামনে বলবেন যে তারা কিভাবে সহযোগিতা করলে পরে আপনার একটা সংকলন হবে। ধন্যবাদ মনির ভাই। আমাদের সর্বমোট যে আমরা রাফলি একটা আইডিয়া করেছি যে ওইটাতে 120,000 পাউন্ড হলে আমাদের সম্পূর্ণ মসজিদ সহ আমাদের কোন কোন প্রজেক্টে আপনারা ব্যয় করবেন আমাকে যদি একটু দর্শকদের জন্য যদি একটু বিস্তারিত বলতেন। এখানে লিল্লা বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং এ প্রতি মাসে বৃহৎ আকার একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। 1 নম্বর লিল্লা বোর্ডিং আপনি তো খাওয়া দাওয়া করতেই হবে। এই লিল্লা বোর্ডিং এর যে পয়সাটা যায় এটাও গত কিছুদিন এই অনেক ডেপ ছিল মাদ্রাসার, আমি যতটুকু জানি, এবং আমরা যে 30,000 পাউন্ড দিয়েছি, 30 লক্ষ টাকা দিয়েছি, এখান থেকে ওনারা এই ডেপগুলা দিয়েছেন। যেমন 21 জন শিক্ষক রয়েছেন, ওনাদের বেতন বাবদ অনেক বকেয়া ছিল,
এই বকেয়াগুলো এখান থেকে দেওয়া হয়েছে। 8টি রুম নির্মাণ করা হয়েছে। এবং আপনি জানেন যে এই যে হুজুর বলেছেন যে 80 জন থেকে 90 জন লোক এখানে খাওয়া দাওয়া করে, লেখাপড়া করে, তাদের ভরণ পোষণের অনেক পয়সা খরচ হয়। এবং আমাদের সবচেয়ে বড় একটা জিনিস যেটা, এটা হচ্ছে আমাদের একটা মসজিদ এই মাদ্রাসা প্রাঙ্গণে মানে বেসমেন্ট হওয়ার পরে আর আমরা পয়সার অভাবে ওইটা সম্পূর্ণ করতে পারি। এই মসজিদটিতে করতে, শুধু মসজিদ প্রজেক্টে যদি আমরা বলি, শুধু মসজিদ প্রজেক্টে আপনাদের কত টাকা প্রয়োজন? যে দর্শকরা শুধু কেউ যদি মসজিদ প্রজেক্টটাতে টাকা দিতে চায় তাহলে কত টাকা হলে পরে আপনার মসজিদটা আপনি কমপ্লিট করতে পারবেন? 50,000 হয়ে গেলে আমাদের মসজিদ প্রজেক্টটা হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনেছেন যে এই প্রজেক্টটিতে একটি মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদ রয়েছে, আল্লাহগড় মসজিদ। আপনারা জানেন যারা এই পৃথিবীর জমিনে পৃথিবীতে আল্লাহগড় মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন এবং তাদের ঘর থাকার সৃষ্টি করে দিবেন। তো আমি মনির ভাইয়ের কাছে আবার আসবো, তার আগে আমি একটু মাওলানা জাহিদ হাসানের কাছে আসবো। সম্মানিত যারা আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন, যারা যে অর্থগুলো আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছেন ওখানে, আপনারা সেই টাকাটা ব্যয় করার ক্ষেত্রে কতটুকু নিজেদের স্বচ্ছতা আপনাদের কাছ থেকে আপনারা পালন করেন? আমি মনির ভাইয়ের কাছে প্রশ্ন নিয়ে আসবো, তার আগে আপনি যেহেতু সরাসরি ওখান থেকে ওটাকে ডিল করেন, আপনারা কিভাবে স্বচ্ছতা মেনটেন করেন? মনে করেন আমাদের দেশে যেরকম ভাবে ইউকেতে আমাদের একটা কমিটি আছে, সেম মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও আমাদের দেশে এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে 2-3 জন করে নিয়ে, প্রতি গ্রাম থেকে 2 জন করে নিয়ে, মানে প্রতি এলাকা খাবার দিয়ে আমাদের একটা কমিটি আছে, যেটা হলো ম্যানেজিং কমিটি। ওইটার মাধ্যমে আমাদের মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা হয়। এবং মাদ্রাসার যে অ্যাকাউন্টটা আছে, যৌথ 3 নামে মাদ্রাসার নামে আছে অ্যাকাউন্টটা, 3জন ব্যক্তি মানে ওইটা ডিল করেন, মাদ্রাসার নামেই আছে অ্যাকাউন্টটা। আমাদের সমস্ত মানে অর্থনৈতিক যত লেনদেন আছে সবকিছু আমরা মানে অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা ডিল করে থাকি। মনে করেন আমরা একটা বিল্ডিং এর একটা বিল দিব, একটা দোকানের একটা বিল দিব, আমরা ওই দোকানের নামে চেক দিয়ে দিই, দোকানদার সেই মানে আপনারা নিজের সর্বোচ্চ চেষ্টা আপনারা করছেন যেটা স্বচ্ছতা বজায় রেখে। তো আমি এবার মনির ভাইয়ের কাছে আসবো। মনির ভাই, যেহেতু এই মাদ্রাসার ফান্ড রেজিং এর পুরো দায়িত্ব আপনি পালন করছেন এবং আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে আপনি মাদ্রাসাটাকে হেল্প করার চেষ্টা করছেন, এবং আমরা দেখেছি গত রমজানে প্রায় 40,000 পাউন্ড কমিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনার চেষ্টার কারণে। তো আপনি এত বড় টাকা হ্যান্ডেল কিভাবে আপনি স্বচ্ছতা রেখে করছেন? দর্শকদেরকে আপনি যদি আশ্বস্ত করতে পারেন যে না, আমাদের এখানে প্রতিটা টাকাই আপনাদের কাজে লাগে, তো দর্শকরা আপনাদেরকে আবারও এই বছর সে ধরনের দান করবে বলে আশা করছি। আপনি যে কথাটা বলেছেন যে আমি একাই করছি, আসলে আমি একা না, আমাদের এখানে একটা কমিটি আছে এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলের সকলে মিলেই আমরা এই জিনিসটা করতেছি। আমাদের দায়িত্ববোধ থেকে, আমাদের ইসলামিক দায়িত্ববোধ হোক আর আমাদের মানবিক দায়িত্ববোধ হোক, এটা থেকে আমরা এই জিনিসগুলো করতেছি এবং এটা করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। শুধু আমি একা না, আমার সাথে সবাই আছেন এবং সবার সহযোগিতায় আমরা গত ফান্ড রেজিংটা একটু সফল হয়েছে। আমি আশা করতেছি আগামীটাও আমরা সফল হবে ইনশাআল্লাহ। তো আমাদের স্বচ্ছতার ব্যাপারে আপনাকে একটু বলি। আমরা যখন একত্রিত হই যে আমরা আমাদের মাদ্রাসার জন্য একটা ফান্ড রেজিং করব, তখন আমরা মনস্থ করি যে এই যে আমাদের যে খরচের যে টাকাটা আছে, যেটা আমরা খরচ করব, যে এই ফান্ড রেজিং করতে গিয়ে যেগুলা খরচ লাগছে, মনে করেন আপনাদের খরচ সহ যে খরচগুলা লাগছে, হ্যাঁ, এই খরচগুলা কিন্তু আমরা আমাদের পকেট থেকে প্রথম দিয়েছি। যে আমরা এটা চাইনি যে কোনো মানুষ যদি 5 পাউন্ড মাদ্রাসাতে দান করে ফোন করে, ওই দানকৃত টাকাটা যেন কোনো কাজে, খরচের কাজে লাগে। এর জন্য আমরা আগেই খরচের যে টাকাটা, ওইটা আমাদের ব্যক্তিগত পকেট থেকে আমরা কয়েকজন লোক। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে সম্মানিত দর্শক, আপনাদেরকে যত টাকা দাঁড়িয়েছে সবগুলোই কাজে লেগেছে। দর্শক, আমরা শেষ করবো প্রোগ্রামে, আমরা শেষ পর্যায়ে। আমি সর্বশেষ 10 সেকেন্ডে মাওলানা সাহেবকে বলার জন্য অনুরোধ করছি যে সর্বশেষ 18 তারিখের বিষয়ে আপনি কিছু বলবেন কি? জি, আমি আমার
আমার এলাকার সর্বস্তরের মুসলমান প্রবাসী ভাই বোনদের কাছে আমি এটাই আমার আবদার থাকবে, বিগত বছর আপনারা খুব শর্ট সময়ের ভিতরে ফান্ডরাইজিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এতদসত্ত্বেও আপনারা যেভাবে মাদ্রাসার দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এর দ্বারা মাদ্রাসার অনেকখানি সফলতা চলে এসেছে। এই বছরও আপনারা যদি মাদ্রাসার দিকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আশা করি আমরা আমাদের অসম্পূর্ণ কাজ যেগুলি রয়েছে, প্রজেক্ট যেগুলি রয়েছে। ধন্যবাদ মাওলানা জাহিদ হাসান প্রিন্সিপাল। আমি মনির ভাইকে বলবো সর্বশেষ 18 রমজান সম্পর্কে সম্মানিত দর্শকদেরকে যদি আপনি কিছু বলেন। আমি উদারত আহ্বান করছি সকল প্রবাসী মুমিন মুসলমান ভাই বোনদেরকে যে আমাদেরকে 18 তারিখে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসাটি যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে আপনাদের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করতে চেষ্টা করব। এবং আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা বিগত বছরে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবছর বেশি করে করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ মনির ভাই। সময় দর্শক মণ্ডলী, আমরা এখনই প্রোগ্রাম শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রাম দেখার জন্য এবং আগামী 18 রমজান দান করবেন দারুল কোরআন নাজির বাজার মাদ্রাসাকে, সে আশায় আজকের প্রোগ্রাম শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।